বেসিক টু ইন্টারমিডিয়েট এই প্লেলিস্টে সকলকে স্বাগতম। আজকে আমরা পিএলসির প্রথম প্রথম লেকচার আমরা দেখব। তো পিএলসি মানে কি? প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। ঠিক আছে, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়? সহজ করে বলতে গেলে প্রোগ্রামের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলোকে হচ্ছে কন্ট্রোল করা। ইন্ডাস্ট্রি বা মনে হচ্ছে যে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিকে আমরা অনেক সময় ফ্যাক্টরি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি এইসব হিসাবে জানি। তো আমরা এই জিনিসটা থিওরিতে অত বেশি না গিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট দেখব যে আসলে পিএলসি জিনিসটা কি, এটা ভিডিওর মাধ্যমে দেখব। হ্যাঁ, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা রোবট একটা বোতলের মধ্যে সাপোজ 2 সেকেন্ড সময়ে বোতলের মধ্যে কিছু লিকুইড ইনলেট করছে। এরপরে তার ডান দিকে সাপোজ 10 মিলিমিটার পরে আবার 2 সেকেন্ড হচ্ছে লিকুইড ইনলেট করছে। পরে আবার একটা নির্দিষ্ট দূরত্ব পরে আবার হচ্ছে 2 সেকেন্ড বা এরকম একটা সময় হচ্ছে লিকুইড ইনলেট করছে। তো এইটা কিভাবে করা হয়? এটা হচ্ছে পিএলসি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হয়। মানে প্রোগ্রামটা করা হয় ল্যাপটপ বা পিসিতে, ওইটা পিএলসি ডিভাইসে ইনপুট করা হয় এবং পিএলসি ডিভাইস দিয়ে রোবটটা চালনা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্স আসছে এবং হচ্ছে এইটা বুঝতে পেরে একটা সিলিন্ডার পিস্টন দিয়ে ধাক্কা মেরে হচ্ছে বক্সটাকে হচ্ছে সামনের দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখলাম আসলে এটা সিম্পল একটা ভিডিও, কিন্তু পিএলসির বৃহৎ অ্যাপ্লিকেশন। আমরা জাস্ট চেষ্টা করলাম যে পিএলসি জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। যে আমাদের সাপোজ বডিতে একটা মশা কামড় দিয়েছে, আমাদের শরীরে একটা মশা কামড় দিয়েছে, তাহলে ব্রেন কি হবে? এই জিনিসটা বুঝতে পারবে, মানে এটাকে সেন্স করবে। এই ত্বক, আমাদের যে ত্বক বা চামড়া, এটাকে একটা আপনি সেন্সর হিসেবে ধরতে পারেন। অবশ্যই এটা একটা সেন্সর। এই সেন্সরটা ব্রেনে সিগন্যাল পাঠাবে যে এখানে কিছু একটা বসেছে। ব্রেন তখন আবার আউটপুট দিবে যে এই মশা এখানে বসেছে, এখানে আপনার সাপোজ ডান হাত দিয়ে এটাকে হচ্ছে যে তাড়াই দেন। হুম, তাহলে এখানে একটা ইনপুট ঘটছে আর একটা আউটপুট। হ্যাঁ, তো ইনপুটটা কি হবে? আমাদের এখানে ইনপুট যেটা ইনপুট 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 ইনপুটটা কি নেবে? ইনপুটটা হচ্ছে যে আমাদের ব্রেন নিচ্ছে, তাই তো? ব্রেন নিচ্ছে এবং ব্রেন হচ্ছে একটা আউটপুট দিচ্ছে। তো এইরকমই সাধারণভাবে বলতে গেলে, যদি খুবই সিম্পলভাবে বলি, তো মনে করেন যে পিএলসি এরকম হচ্ছে একটা ইনপুট নেবে আমাদের। হ্যাঁ, ইনপুট নেবে ইনপুট নেবে আর এখানে হচ্ছে যে একটা আউটপুট দিবে। যেমন এইখানে দেখেন যে এইখানে এই যে এই বক্সটা যখন সাপোজ এখানে এসছে, তো এইটা সেন্সরের মাধ্যমে পিএলসি বুঝতে পারবে যে বক্স এইখানে এসছে। তখন কি হবে? এখানে মনে করেন একটা পিএলসি আছে, সাপোজ পিএলসি আছে পিছন দিকে আছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো এইখান থেকে এখানে যে বক্সটা এসছে, এইটা সেন্সরের মাধ্যমে এই পিএলসির কাছে তথ্যটা যাবে। আর পিএলসি তখন আউটপুট দিবে এটাকে, যে এখন আউটপুট দাও, এখন তুমি এটাকে সামনের দিকে সরাই দাও। ঠিক আছে, তো এটা হচ্ছে পিএলসির মৌলিক কথা বা বেসিক আর কি। তো এরপরে হচ্ছে যে আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে বোটল কাউন্টিং। এই পাশ দিয়ে এটা হচ্ছে কনভেয়ার বেল্ট। কনভেয়ার মানে যে পরিবহন করে নিয়ে যায় আর কি। তো এইখানে হচ্ছে বোতলগুলো এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। ঠিক আছে, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। তো এখানে কি করা আছে? একটা হচ্ছে এখানে সেন্সর বসানো আছে। এটা হচ্ছে একটা সেন্সর, সাপোজ প্রক্সিমিটি সেন্সর বা এরকম কিছু একটা। এই সেন্সরটা, এটা হচ্ছে পিএলসি। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিএলসি। এটা সিমেন্স পিএলসি। তো এই যে এই সেন্সরটা সেন্স করবে যেখানে একটা বোতল আছে, এইটা বোতল পেয়েছে আর কি সে। তো এটা হচ্ছে পিএলসিতে পাঠাবে। পিএলসি তখন কি করবে? পিএলসি তখন হচ্ছে যে এটা এখানে একটা আউটপুট ডিভাইস থাকবে, সেখানে হচ্ছে যে সে দেখাবে যে একটা বোতল আসলো, দুইটা আসলো, তিনটা আসলো, চারটা আসলো, পাঁচটা আসলো, ছয়টা আসলো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা খুবই সিম্পল ভাবে মানে উপস্থাপন আর কি। তো এইখানে পিএলসির এখানে আরেকটা বিষয় করা যায় যে এটা আউটপুট তো দেখালো, আবার আমরা যদি এরকম করি যে সাপোজ যদি আমাদের সাপোজ 30টা 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 বোতল হচ্ছে আসে, যখন এই 30টা বোতল কাউন্ট করবে, হ্যাঁ, তারপরে আমরা চাচ্ছি যে পিএলসি তুমি হচ্ছে একটা আউটপুট দিবা আউটপুট দিবা আউটপুট
দিবা। সেটাও কিন্তু পিএলসি করতে পারে। সাপোজ আপনার হচ্ছে বোতল 30টা এই পাশে গেল, এই পাশে যাওয়ার পর পিএলসি একটা আউটপুট দিল, ওই আউটপুট কী করলো, এই 30টা বোতলকে একটা বক্সের, মানে একটা বক্স ফেলে দিল যাতে ওই 30টা বোতল হচ্ছে এই বক্সের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা বললাম যে এই যে প্রোগ্রামিংয়ের কথাটা, যে এইখানে আপনার পিএলসিতে কি একটা প্রোগ্রাম করা হচ্ছে, যে 30টা বোতল আসলে সে হচ্ছে একটা আউটপুট দেবে, বা একটা বোতল আসলে সেটা একটা কি আউটপুট দেবে। তো এটা করা হচ্ছে কিভাবে? এটা করা হচ্ছে, আপনি প্রথমে একটা প্রোগ্রাম করতে হবে, কম্পিউটার প্রোগ্রাম। আমরা যেমন আগে কি দেখেছি, C++ প্রোগ্রাম, বা হচ্ছে পাইথন পাইথন প্রোগ্রাম, হ্যাঁ, এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি না? এইরকমই পিএলসির ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম, বাংলাতেও একবার লিখে দেই, ল্যাডার ডায়াগ্রাম, আপনারা বুঝছেন। তো ল্যাডার ডায়াগ্রাম বা এই প্রোগ্রামটা বানানো হয় কিসে? প্রথমে বানানো হয় এই যে কম্পিউটার বা পিসি বা ল্যাপটপে, এখানে বানানো হয়। প্রোগ্রামটা দেখতে এরকম কিছুটা, এই টোটাল যেটা দেখতে পাচ্ছেন আর কি, এটা হচ্ছে প্রোগ্রাম। তো এই এই প্রোগ্রামটা বানানো হয়, তারপরে হচ্ছে এই প্রোগ্রামটা বানানো হয়, এই প্রোগ্রাম কি করা হয়, এই প্রোগ্রামটা বানানোর পরে প্রোগ্রামটা হচ্ছে পিএলসিতে ইনপুট হিসেবে দেওয়া হয়। এই পিএলসিতে হচ্ছে এটা ইনস্টল করা হয়। হ্যাঁ, আমরা যেমন অ্যাপস ইনস্টল করি মোবাইলে, সেরকমই এই পিএলসিতে এটা হচ্ছে পিএলসিতে ইনস্টল করা হয়। ইনস্টল করার পর যেই ডিরেকশন আমরা দিলাম, যে প্রোগ্রামটা করে দিলাম, ওই সেই অনুযায়ী পিএলসিতে হচ্ছে আউটপুট দিবে। ঠিক আছে? আচ্ছা, তো পিএলসির কিছু অ্যাপ্লিকেশন দেখি। বিভিন্ন জায়গায় পিএলসি অ্যাপ্লিকেশন আছে, যেমন ট্রাফিক লাইট কন্ট্রোলে আপনারা দেখে থাকবেন ট্রাফিক লাইটের ক্ষেত্রে যে এখানে একটা, সাপোজ এখানে বক্সের মতো থাকে, এখানে হচ্ছে 3টে লাইট থাকে। একটা হচ্ছে এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট। হ্যাঁ, তো মনে করেন এই লাইটটা চলবে হচ্ছে 5 সেকেন্ড ধরে, 5 সেকেন্ড পর্যন্ত, বা 5 সেকেন্ড ধরে আর কি, 5 সেকেন্ড ধরে এই লাইটটা অন থাকবে। এটা অন থাকবে 10 সেকেন্ড পর্যন্ত, সরি 10 সেকেন্ড। এটা অন থাকবে সাপোজ 30 সেকেন্ড। হুম, তো প্রথমে সাপোজ এই 5 সেকেন্ড পর্যন্ত এই লাইটটা হচ্ছে যে অন থাকবে, তারপর 10 সেকেন্ড পর্যন্ত এইটা, তারপর 30 সেকেন্ড পর্যন্ত এইটা। তো একটার পর যে আরেকটা, হ্যাঁ, একটার পর আরেকটা, এবং কোনটার টাইম কতক্ষণ, এই প্রোগ্রামটাও আমাদেরকে করে দিতে হবে। হ্যাঁ, এই প্রোগ্রামটা আমরা হচ্ছে যে পিসি, হ্যাঁ পিসি বা হচ্ছে ল্যাপটপসে অ্যাপ দিয়ে হচ্ছে যে প্রোগ্রামটা আমরা তৈরি করে দেবো। প্রোগ্রামটা তৈরি করে দিলে, সাপোজ এরকম একটা প্রোগ্রাম তৈরি করে দিলাম। হুম, কিছু না, এটা সাপোজ একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তৈরি করার পরে এই প্রোগ্রামটা কী করতে হবে, আমাদের পিএলসি ডিভাইসে দিতে হবে, আর এর সাথে ওয়্যারিং করে এইগুলো কানেক্ট করে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের ট্রাফিক লাইট যেটা, ওটা তৈরি হয়ে যাবে আর কি, ট্রাফিক লাইট কন্ট্রোল। আরেকটা আছে দেখেন, প্যাকেজিং মেশিন, তারপরে লিফট অ্যান্ড এসকেলেটর, এখানেও ব্যবহার করা হয়। মেডিকেল অ্যাপ্লিকেশন, স্বয়ংক্রিয় গেট সিস্টেম, হিটিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। মূলত এইগুলো না, আরও অনেক 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 অ্যাপ্লিকেশন আছে, অনেক ব্যবহার আছে আর কি, এখানে জাস্ট কয়েকটা দেখানো হয়েছে। আচ্ছা, তো এই প্লেলিস্টে আমরা কি করব, আমাদের এই প্লেলিস্টে পিএলসির বেসিক থেকে শুরু করব, এবং পিএলসির মূলত প্রোগ্রামটা তৈরি করা শিখব। হ্যাঁ, কীভাবে প্রোগ্রামটা তৈরি করা হয়। তো প্রোগ্রাম অবশ্যই তৈরি করা হয় পিসি বা ল্যাপটপে, কিন্তু মোবাইল অ্যাপসও এসছে। মোবাইল অ্যাপসে কী হবে, মোবাইল অ্যাপসে সবাই শিখতে পারবেন, এবং হচ্ছে খুব বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। মানে আপনার যদি বলি, যেটা শূন্য শূন্য থেকে এরকম এরকম এরকম, সাপোজ হচ্ছে এইখানে গেলে পিএলসি আপনার এমন একটা দক্ষতা হলো, তখন হচ্ছে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন, নিজে নিজে প্রোগ্রাম বানাতে পারবেন, এবং হচ্ছে যে নিজে নিজে রান করাতে পারবেন। হ্যাঁ, তো এই মোবাইল অ্যাপসের ক্ষেত্রে কী হবে, মোবাইল অ্যাপসে আপনি হচ্ছে যে এত দূর পর্যন্ত শিখে যেতে পারবেন, এবং খুবই ইজিভাবে শিখে যেতে পারবেন মোবাইল অ্যাপসের থ্রুতে, মোবাইল অ্যাপস দিয়ে। এই জন্য আপনার পিসি থাকার প্রয়োজন নাই, ল্যাপটপ থাকার প্রয়োজন নাই। আপনি মোবাইল অ্যাপসে আগে শিখলে তারপরে হচ্ছে যে পিসিতে বা ল্যাপটপে ওগুলো শিখতে এবং প্র্যাকটিক্যালি আপনার কাজ করতে খুবই ইজি হবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে দেখব কিভাবে প্রোগ্রামগুলো বানানো হয়।